প্রিন্স ভালো হয়নি, এই হয়নি, ওই হয়নি, এটা ত্রুটি, ওটা ত্রুটি, ভিএফএক্স বাজে, সিজিআই বাজে, ওয়ার্ক করেনি, কিছুই ভাল লাগেনি। এত কিছুর পরেও তৃতীয় সপ্তাহে এসে প্রায় ৯০টা সিঙ্গল স্ক্রিন ধরে রাখার ক্ষমতাটা বাংলাদেশে একটা মাত্র মানুষেরই আছে। এখন যে প্রিন্স ৯০টা সিঙ্গল স্ক্রিন নিয়ে চলছে না, এটা কিন্তু আর প্রিন্সের ক্ষমতা নয়। এটা মেগাস্টার শাকিব খানের দাপট, তাঁর মেগাস্টারডম। এই যে চারিদিকে অনেক কিছু তো এতদিন ধরে শুনলাম, আমার প্রশ্নটা একটাই, এই যে সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা এতজন মিটিং করলেন, তাদের ক্ষোভ প্রকাশ করলেন, তারপরেও তৃতীয় সপ্তাহে ৯০টা সিঙ্গল স্ক্রিনে তো প্রিন্সই চলছে, আমরা তো দেখতে পাচ্ছি। অল্প কিছু সিঙ্গল স্ক্রিনে বাদবাকি সিনেমা দু একটা বোধহয় ডিস্ট্রিবিউট হয়েছে, না একটাই সিনেমা রাক্ষস বোধহয় অল্প কয়েকটা সিঙ্গল স্ক্রিনে চলছে, বাট সবচেয়ে বেশি সিঙ্গল স্ক্রিনগুলোতে এখনো পর্যন্ত তৃতীয় সপ্তাহে এসে প্রিন্সই চলছে। তাই আবারও একটা কথা বলি, মেগাস্টারের মেগাস্টারডমের কাছে সবকিছুই তুচ্ছ। কারণ মেগাস্টার শাকিব খানের একটা এমন লয়াল ফ্যান বেজ আছে না, সিনেমা ভালো হোক, সিনেমা খারাপ হোক, সিনেমা দর্শকের মনের মতন হোক, ছাই না হোক, মেগাস্টার শাকিব খান পর্দায় আসবেন, ওটা এনজয় করতে দর্শক সিনেমা হলে যায়। তা না হলে তৃতীয় সপ্তাহে এসে ৯০টা সিঙ্গল স্ক্রিন হোল্ড করবে প্রিন্স, এটাও কিন্তু অনেকের মুখে একটা ঝামা। অনেকেই হয়তো এটা এক্সপেক্ট করেছিল যে প্রিন্সের নাগালে আর কোনো সিঙ্গল স্ক্রিনই তৃতীয় সপ্তাহে এসে থাকবে না, বা থাকলেও হয়তো ২০ থেকে ৩০টা হল থাকবে। বাট সেই এক্সপেকটেশন একেবারে ভেঙে চুরমার করে দিয়ে অলমোস্ট ৯০টা সিঙ্গল স্ক্রিনে তৃতীয় সপ্তাহতেও প্রিন্স চলছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন প্রিন্সের স্পেশাল স্ক্রিনিং এর পরে মেগাস্টার শাকিব খান একটা কথা বলেছিলেন, মনে আছে? খুব সুন্দরভাবে এই কথাটা বলেছিলেন যে এটা দর্শকের ভালোবাসা, তার পছন্দের নায়কটা হেঁটে সামনে দিয়ে চলে যাবে, ওটা দেখতে দর্শক পছন্দ করে, ওইটাই দর্শকের ভালোবাসা। তো সেটাই আমরা বাস্তবেই ঘটতে দেখতে পাচ্ছি। এটা নিয়ে অস্বীকারের তো কোনো জায়গা নেই। স্পেশালি করোনা পরবর্তী সময়ে প্রিন্স সিনেমাটা নিয়ে যে পরিমাণ সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম, বাদবাকি কোনো সিনেমাগুলো নিয়ে হয়নি মেগাস্টারের কেরিয়ারের। বাট তারপরেও প্রায় ৯০টা সিঙ্গল স্ক্রিনে প্রিন্সই চলছে। এই ৯০টা সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা নিশ্চয়ই পাগল নয়? মানে প্রিন্স ব্যবসাই করছে না, তাও তৃতীয় সপ্তাহে প্রিন্সকে দিয়ে রেখেছে, বিষয়টা তো এরকম নয়। তার মানে বুঝতে হবে ব্যবসা কিন্তু করছে। ওয়ার্কিং ডেতে যেমন টুকটুক টুকটুক করে ব্যবসা করার, সেরকম ব্যবসা করছে। হ্যাঁ, আমি জানি এখন এই কথাটা আমাকে অনেকে বলতে পারে, 4th উইক থেকে তো আর এতগুলো হল থাকবে না। থাকবে না, থাকবে না। তৃতীয় সপ্তাহ পর্যন্ত তো দাপটটা দেখালো। 4th উইক থেকে না থাকলে না থাকবে এতগুলো হল। তবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এটাও ভাববার কিছু নেই যে 4th উইক থেকে প্রিন্স নিশ্চিহ্ন হয়ে যাবে সিঙ্গল স্ক্রিন থেকে। এটাও ভাবার কিছু নেই। এই বিশ্বাসটা আমি রাখছি মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। তো একদম দেরি না করে আমরা হল লিস্টটা একবার চট করে দেখে নিই। আমি একদম তাড়াহুড়ো করে পড়বার চেষ্টা করছি হল লিস্টটা, যেটা ক্রিয়েটিভ ল্যান্ড গতকাল আমাদের সামনে এনে দিয়েছে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর, স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস জিঞ্জিরা, অন্তরা সিনেমা হল মেলান্দহ, আজাদ সিনেমা হল ঢাকা, বনলতা সিনেমা হল ফরিদপুর, বর্ষা সিনেমা হল জয়দেবপুর, বিজিবি অডিটোরিয়াম ঢাকা, বিজিবি অডিটোরিয়াম সিলেট, বনরূপা সিনেমা হল মাওনা, চাঁদমহল সিনেমা হল কাঞ্চপুর, চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর, ছায়াবাণী ময়মনসিংহ, সিনেমা প্যালেস চট্টগ্রাম, চিত্রবাণী সিনেমা গোপালগঞ্জ, চিত্রালী সিনেমা খুলনা, দর্শন সিনেমা ভৈরব, গীত সিনেমা ঢাকা, ঝুমুর সিনেমা জয়দেবপুর, কে স্ক্রিন সিনেপ্লেক্স কুমিল্লা, মডার্ন সিনেমা দিনাজপুর, মধুমতি সিনেমা হল ভৈরব, নন্দিতা সিনেমা হল সিলেট, নিউ গুলশান সিনেমা জিঞ্জিরা, নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ, নবীন সিনেমা মানিকগঞ্জ, অবসর সিনেমা বিরামপুর, অভিরুচি সিনেমা হল বরিশাল, পালকি সিনেমা হল চান্দিনা, পূর্বাশা সিনেমা হল সান্তাহার, পান্না সিনেমা হল মুক্তারপুর, রাজমহল সিনেমা হল চাঁপাই, রূপকথা সিনেমা হল পাবনা, সাবা সুহানা সিনেপ্লেক্স টঙ্গী, সঙ্গীতা সিনেমা হল খুলনা, সোনিয়া সিনেমা হল বগুড়া, সাধনা সিনেমা রাজবাড়ী, সৈনিক ক্লাব ঢাকা, সেনা অডিটোরিয়াম সাভার, শাপলা সিনেমা রংপুর, শাপলা সিনেমা হল শ্রীপুর, শঙ্খ সিনেমা হল খুলনা, সত্যবতী সিনেমা হল শেরপুর, উল্কা সিনেমা জয়দেবপুর, তামান্না সিনেমা সৈয়দপুর, আলো ছায়া সিনেমা শরীয়তপুর, অন্তরা সিনেমা ফুলবাড়িয়া, আরিন সিনেমা হল ভাওয়াল মির্জাপুর, বাণী সিনেমা হল চর আলেকজান্ডার, বৈশাখী সিনেমা হল কালুখালী, চলন্তিকা সিনেমা হল গোপালদি, কিওপেট্রা সিনেমা ধনুট, ঝঙ্কার সিনেমা হল বক্সিগঞ্জ, কথাচিত্র সিনেমা হল কটিয়াদি, কস্তুরী সিনেমা হল এলেঙ্গা, লাবণী সিনেমা হল সাতক্ষীরা, মাধবী সিনেমা হল মধুপুর, মেহেরপুর সিনেমা হল মেহেরপুর, মিলন সিনেমা মাদারীপুর, মধুচন্দা সিনেমা হল মধুখালী, মোহন সিনেমা হল হবিগঞ্জ, মমতা সিনেমা হল মাধবদী, মনামি সিনেমা হল খোকসা, মনিহার সিনেমা হল মাধবপুর, মনিকা সিনেমা হল শায়েস্তাগঞ্জ,
মৌচাক সিনেমা হল ভাঙ্গুড়া, মৌসুমী সিনেমা হল পাকুন্দিয়া, ময়ূরী সিনেমা হল বাগাছড়া, নাসিব সিনেমা সাপহার, পৃথিবী সিনেমা জয়পুরহাট, প্রিয়া সিনেমা হল গৌরীপুর, পূর্ণিমা সিনেমা হল কোম্পানিগঞ্জ, রাত সিনেমা কুলিয়াচর, রুমা সিনেমা মুক্তাগাছা, রূপান্তর সিনেমা গফরগাঁও, রাজিয়া সিনেমা নাগরপুর, সবুজ সিনেমা চর ফ্যাশন, সাথী সিনেমা ২৫০০, সেভেন স্টার সিনেমা হল আত্রাই, সোহাগ সিনেমা হল ঘোড়াশাল, সোনালী সিনেমা হল গোড়াঘাট, সোনালী সিনেমা হল ঈশ্বরগঞ্জ, সোনালী সিনেমা হল টেকেরহাট, তাজ সিনেমা হল গাইবান্ধা, ভিক্টোরিয়া সিনেমা হল শ্রীমঙ্গল, ভাই ভাই সিনেমা হল দেওয়ানগঞ্জ, ভাই ভাই সিনেমা হল সখীপুর এবং জিকো সিনেমা হল নাগেশ্বরী। এই হচ্ছে ৯০টা, অলমোস্ট ৯০টা সিঙ্গল স্ক্রিনের হল লিস্ট। প্রথম কয়েকটা আমি সিনেপ্লেক্সের কথা বললাম, বাট তারপরের থেকেই আমি বললাম সমস্ত সিঙ্গল স্ক্রিনগুলোর কথা। তো আমি বলবো আপনারা যারা যদি কেউ থেকে থাকেন এখনো প্রিন্স সিনেমাটা দেখেননি, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে দেখে আসতে পারেন। মানুষের সমালোচনার কথা বাদ দিন, আগে নিজের চোখে গিয়ে প্রিন্স সিনেমাটা দেখুন, দেখুন আপনার কেমন লাগছে। আপনার ভালো লাগলে ভালো, আর যদি খারাপ লেগে থাকে সেটা জানাবার সম্পূর্ণ অধিকার সোশ্যাল মিডিয়ায় আপনার আছে। তাই আপনি নিজের চোখে গিয়ে আগে দেখুন, কারো রিভিউ বা রিয়াকশন শুনে ডিসিশন নেবেন না সিনেমা দেখতে যাবেন কি যাবেন না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।